1520 সাল ভূমধ্যসাগর স্পেনিশ ও পর্তুগিজ জাহাজগুলো আতঙ্কে কাঁপছে, কিন্তু কেন, তার কারণ কি? একজন মুসলিম নারী যিনি সমুদ্রের রানী। আজ আমি আপনাদের শোনাব এমন এক মুসলিম নারীর গল্প যার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তার নাম ছিল সাইজেদা আল হুররা, যার অর্থ হল মুক্ত মহিলা, কিন্তু ইউরোপীয়রা তাকে ডাকত পাইরেট কুইন অফ মেডিটারেনিয়ান। তার জন্ম আন্দালুসিয়ায়। যখন মুসলিমরা স্পেন থেকে বিতাড়িত হচ্ছিল, তার পরিবারকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়। তিনি দেখেছেন কিভাবে তার পরিবারের মানুষদের ওপর অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন এর চরম প্রতিশোধ নেবেন। 1515 সালে তিনি টেটুয়ানের গভর্নর হন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন নারী একটি শহরের শাসক। কিন্তু এখানেই শেষ নয়। তিনি একটি নৌবাহিনী গঠন করলেন এবং শুরু করলেন যুদ্ধ স্পেন ও পর্তুগালের বিরুদ্ধে। তার কৌশল ছিল এতটাই ব্রিলিয়ান্ট যে তিনি পশ্চিম ভূমধ্যসাগর নিয়ন্ত্রণ করতে শুরু করলেন। পূর্ব দিকে ছিল বারবারোসা হায়রেদ্দিন পাশা আর পশ্চিমে সাইজেদা আল হুররা। দুইজন মিলে পুরো ভূমধ্যসাগর নিয়ন্ত্রণে নিয়ে নেন। স্পেনিশ ও পর্তুগিজ বণিক জাহাজগুলো তার নাম শুনলেই কাঁপত, কারণ তিনি শুধু জাহাজই আটক করতেন না, তিনি যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় করতেন, আর সেই টাকা দিয়ে মুসলিম কৃতদাসদের মুক্ত করতেন, যারা স্পেনে ধরা পড়ে কৃতদাস হয়েছিল। একবার তিনি এতটাই শক্তিশালী হয়েছিলেন যে মরক্কোর সুলতান নিজেই তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠান। এবং জানেন কি? বিয়ে হল, কিন্তু এক শর্তে, আর তা হল সুলতান টেটুয়ানে আসবেন, কারণ সাইজেদা তার শহর ছেড়ে যাবেন না। এটা ছিল ইতিহাসে প্রথম এবং একমাত্র ঘটনা যেখানে একজন সুলতান নিজের রাজধানীর বাইরে গিয়ে বিয়ে করতে গিয়েছিলেন। 30 বছর ধরে তিনি ভূমধ্যসাগর শাসন করেছেন। তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম মানুষ মুক্তি পেয়েছে। টেটুয়ান হয়ে উঠেছিল আন্দালুসীয় শরণার্থীদের এক আশ্রয়স্থল, একটি সমৃদ্ধ শহর। কিন্তু দুঃখের বিষয় হল, 1542 সালে তার নিজের জামাই তাকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু তার উত্তরাধিকার রয়ে গেছে। আজও টেটুয়ানে তার স্মৃতি সংরক্ষিত আছে, কিন্তু বেশিরভাগ মানুষ তার নামই জানে না। সাইয়েদা আল হুররার গল্প আমাদেরকে কি শেখায়? 1. ইসলাম নারীদের শক্তিশালী হতে বাধা দেয়নি। 2. ন্যায়ের জন্য লড়াই করা মুসলিমদের ঐতিহ্য। 3. ইতিহাস সবসময় সত্য বলে না, অনেক গল্পই আমাদের অজানা থেকে যায়। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন, কারণ এই গল্পগুলো সবার জানা উচিত। আর কমেন্টে জানান, ইসলামের ইতিহাসের আর কোনো অজানা নায়কের গল্প শুনতে চান।